আলাইকুম। আমি আছি রাকিব, আপনাদের সাথে আজকে আরো নতুন কিছু টপিক নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা একটু জানি আজকে কি কি টপিক নিয়ে আলোচনা করব। আজকে হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, ভেদ নির্ণয়, ব্যবধানাঙ্ক নির্ণয় আর পরিমিত ব্যবধান নির্ণয় শিখব। তো প্রথমে চলে আসি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। আমরা এর আগে শিখেছি গাণিতিক গড় কিভাবে নির্ণয় করা যায়। এর আগের লেকচারে আপনারা পেয়ে যাবেন গাণিতিক গড় কিভাবে নির্ণয় করতে হয়। তো আজ শিখবো সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে গড় নির্ণয় করবেন। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য আগে আমরা একটি সূত্রটা সম্পর্কে পরিচয় হই, তারপর আমরা ম্যাথে যাব। এক্স বার, গাণিতিক গড়ও আমরা এক্স বার দিয়ে প্রকাশ করেছি, সংক্ষিপ্ত পদ্ধতিতে এক্স বার দিয়ে প্রকাশ করব গড়। এক্স বার ইকুয়াল এ প্লাস, এ হচ্ছে কি এখানে, এ হচ্ছে আনুমানিক গড়, প্লাস সামেশন অফ এফ আই ইউআই। এফ আই হচ্ছে কি গণসংখ্যা, আর ইউআই হচ্ছে ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি নিয়ে আমরা পরে আরো বুঝবো, আর ক্লিয়ার হবে, সমস্যা নেই। ডিভাইডেড এন, এন হচ্ছে এখানে যতগুলো গণসংখ্যা রয়েছে সেই গণসংখ্যার যোগফল, ইন্টু হচ্ছে এইচ, এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি। যেমন এখানে 2 থেকে 6 রয়েছে, তো এখানে শ্রেণীব্যাপ্তি কত সেটা লিখবো। আচ্ছা, এখানে যেমন 2 থেকে 6, শ্রেণী ব্যবধান হচ্ছে 4, তো এখানে হচ্ছে এইচ এর মান 4। আচ্ছা, আমরা ম্যাথ শুরু করি। তো আমার এই সূত্র, এর আগেও আমি বলেছি যে আমার সূত্র বলে দিবে আমার ছক কয়টা হবে। তো সূত্র যদি ভালোভাবে জানা থাকে তাহলে আমি ছক খুব সহজে নির্ণয় করতে পারবো। আসি এখন কি কি আমার লাগবে সূত্র অনুযায়ী। প্রথমত আমার এখানে গ্রুপ ডাটা দেয়া আছে, আমি সেই ডাটাটা এখানে অ্যাপ্লাই করব। শ্রেণী ব্যবধান বা শ্রেণীব্যাপ্তি লিখব। শ্রেণীব্যাপ্তি লিখে তার পাশে হচ্ছে মধ্যমান লিখব। শ্রেণীব্যাপ্তির পাশে সবসময় মধ্যমান লিখবেন, তাহলে আপনাদের ক্যালকুলেশনের সুবিধা হবে। তারপর দরকার হচ্ছে গণসংখ্যা। গণসংখ্যা কোশ্চেনে দেয়া ছিল, তাই নিলাম। এখন ধাপ বিচ্যুতি, এই ধাপ বিচ্যুতির ব্যাপারটা আপনারা কিভাবে লিখবেন, এটার জন্য আপনাকে একটু শর্টকাট ট্রিক অবলম্বন করতে হবে। যে শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি ওই বরাবর একটা শূন্য বসাই দিবেন, আর উপরের দিকে হচ্ছে -1, 2, 3 এইভাবে উপরের দিকে যাবেন, আর নিচের দিকে হচ্ছে 1, 2, 3 যে কয়টা ঘর যায় ওই পর্যন্ত লিখবেন। তো কি বললাম আরেকবার বলি, ধাপ বিচ্যুতির এই সূত্রটা আগে লিখবেন, ইউ আই ইকুয়াল হচ্ছে কত, এক্স আই মাইনাস হচ্ছে এ ডিভাইডেড এইচ, সূত্রটা লিখবেন। তারপর বললাম যে গণসংখ্যা যে শ্রেণীতে বেশি ওই শ্রেণী বরাবর হচ্ছে শূন্য বসাবেন, উপরের দিকে -1, 2, 3, 4 এভাবে যাবেন যে কটি ঘর যাওয়া যায়। নিচের দিকে হচ্ছে প্লাস ভ্যালুগুলো লিখবেন, 1, 2, 3, 4 যা আছে আপনার যতটুকু যেতে পারেন। হ্যাঁ, তো এখন এখানে দেখেন লেখা আছে এক্স আই মাইনাস এ। এক্স আইটা কি, এক্স আই হচ্ছে এইখানকার মধ্যমান, তো মধ্যমান মাইনাস এ, এ হচ্ছে আনুমানিক গড়। এই আনুমানিক গড় এখানে কত রয়েছে, এ হচ্ছে 20। এই 20 আমি কোথা থেকে পাবো, যে শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি ওই শ্রেণীর, যে শ্রেণীর গণসংখ্যা বেশি ওই শ্রেণীর মধ্যমান, ওই শ্রেণীর মধ্যমানটা হবে আমার এর মান, ডিভাইড হচ্ছে এইচ, এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি। তাহলে এইখানে যদি আপনি এই মানগুলান অ্যাপ্লাই করেন তাহলে এই মানগুলান পেয়ে যাবেন। অর্থাৎ এক্স আই এর মান হচ্ছে যেমন 4 মাইনাস এখানে হচ্ছে কত 20 আছে, তো এখানে বসাইলাম 4 - 20 ডিভাইডেড হচ্ছে এখানে কত এইচ, এইচ এর ভ্যালু হচ্ছে 4। আমরা একটু বসাই দেখি কি রকম হয়। তো 4 - 20 এখানে পাওয়া যাবে হচ্ছে কত -16 ডিভাইড হচ্ছে এখানে 4, তো 4 × 16 যে ভাগ দেই তাহলে কত পাওয়া যাবে -4। তাহলে এখানে দেখেন -4 পাওয়া গেছে। এই জন্য বললাম যে এই ক্যালকুলেশনটা আপনাকে করতে হবে না, শুধুমাত্র এখানে 0 বসায় উপর দিকে -1, 2, 3 করে লিখে যাবেন, আর নিচের দিকে +1, 2, 3 লিখবেন। আচ্ছা, তো এই হচ্ছে ধাপ বিচ্যুতি। তারপর আসি গণসংখ্যা গুণন ধাপ বিচ্যুতি। কি করব, এই যে গণসংখ্যা এখানে রয়েছে 1, এটার সাথে গুণ করব কি ধাপ বিচ্যুতি -4, তাহলে এটাকে গুণ করলে পাওয়া গেল হচ্ছে কত -4, এই 9 এর সাথে এখানে এটাকে গুণ করব, তাহলে মাইনাস কত 27, এভাবেই একটার সাথে একটা গুণ করে যাব। তাহলে
এই গণসংখ্যার সাথে যদি ধাপ বিচ্যুতির এই মানগুলো গুণ করি তাহলে আমি পেয়ে যাব ধাপ বিচ্যুতি আর হচ্ছে গণসংখ্যার গুণফল। তারপর কি করব, এদের সমষ্টিটা এই ধাপ বিচ্যুতি আর হচ্ছে গণসংখ্যার গুণফলটাকে যোগ করব। এখানে যা মান আছে আপনি সবগুলো যোগ করে নেবেন, যোগ করলে সামেশন অফ fi ইউআইটা পেয়ে যাবেন। আচ্ছা, এখন আমরা সূত্র অ্যাপ্লাই যাই। গাণিতিক গড় এক্স বার ইকুয়াল হচ্ছে এ প্লাস সামেশন অফ fi ইউআই ডিভাইড n ইন্টু এইচ। তো মানগুলো অ্যাপ্লাই করি। এর মান এখান থেকে পাওয়া গেছে হচ্ছে কত 20 প্লাস এখানে মান হচ্ছে মাইনাস এই মানটা পাওয়া গেছে, অ্যাপ্লাই করব। আর হচ্ছে গণসংখ্যা মোট যে যোগফল আপনি পাবেন তা বসাবেন, ইনটু হচ্ছে শ্রেণী ব্যবধান। তাহলে এইভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে পারবেন। তো এখন আমাদের অনার্স লেভেলে কোশ্চেনগুলো কিভাবে আসে তা নিয়ে একটু আলোচনা করি। এখানে দেখেন, একটু খেয়াল করেন, নিম্নের তালিকা হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় ভেদ পরিমিত ব্যবধানের সহগ নির্ণয় করো। এরকম একটা কোশ্চেন দেওয়া রয়েছে। অনেক সময় এগুলো তালিকা পদ্ধতি দেওয়া থাকবে, অনেক সময় কিন্তু মানে আনগ্রুপ ডাটা আকারে দেওয়া থাকবে। আনগ্রুপ দেওয়া থাকলে সেটাকে আমরা গ্রুপ ডাটা করে নিব। আচ্ছা, তো এখন দেখি এই ম্যাথটাও কি আমরা সেম ফরম্যাটে করতে পারবো। এখানে হচ্ছে কি দরকার, শ্রেণী ব্যবধান, তারপর হচ্ছে কি নিব মধ্যমান, তারপর হচ্ছে কি গণসংখ্যা। এই যেমন এখানে দিয়েছে হচ্ছে প্রকৃত শ্রেণী ব্যবধান। আপনি যদি চান যে এটা আমি নিব না, না নিলেও কোনো সমস্যা নেই, না নিয়ে আপনি কাজ করতে পারবেন। তাহলে শ্রেণী ব্যবধান এখানে লিখবেন মধ্যমান, তারপর লিখবেন গণসংখ্যা। হ্যাঁ, এখন এখানে যেমন এক্স মাইনাস এ বাই সি ইন্টু ডি, এটাই মূলত হচ্ছে আমরা এখানে যে ধাপ বিচ্যুতি পেয়েছি, এই ধাপ বিচ্যুতি আর এখানকার এই যে এক্স মাইনাস এ বাই সি ইকুয়াল ডি একই জিনিস, এই ধাপ বিচ্যুতি আর এটা একই জিনিস। এফ ইন্টু ডি এটা হচ্ছে আমরা এখানে পেয়েছি যে ধাপ বিচ্যুতি গুণন হচ্ছে কি গণসংখ্যা, তাহলে ধাপ বিচ্যুতি গুণন হচ্ছে কি গণসংখ্যা, এটি হচ্ছে এফ ডি। আর লাস্টের পার্টটা যেটা রয়েছে এফ ডি স্কোয়ার। তো এটা মূলত লাগবে আমাদের পরবর্তী পার্ট করার জন্য, যেমন ভেদ নির্ণয়ের জন্য আমার লাগবে। তো ভেদের সময় আমরা হচ্ছে এই পার্টটা কাজে লাগাবো। আচ্ছা, তো এখন এতটুক পার্ট যদি আপনি করেন তাহলে এখান থেকে গাণিতিক গড় পর্যন্ত নির্ণয় করতে পারবেন। তো এই হচ্ছে গাণিতিক গড়। এখন আমরা পরবর্তীতে চলে যাব কিভাবে ভেদ নির্ণয় করবেন। তাহলে ভেদ নির্ণয়ের জন্য শুধু এক্সট্রা হচ্ছে এফ ডি স্কোয়ার। ডি স্কোয়ার বলতে হচ্ছে কি, এখানে যে আপনি আনুমানিক যে ধাপ বিচ্যুতি যেটা বের করবেন, এই ধাপ বিচ্যুতির উপরে প্রতিটা মানের উপরে স্কোয়ার করবেন। তাহলে এই ছকটাকেও কিন্তু করা যাবে। তাহলে এই যে ধাপ বিচ্যুতি যা রয়েছে এটার উপরে স্কোয়ার নিয়ে আসবো, আর সাথে কারে গুণ করব, গণসংখ্যারে গুণ করব। তো আমরা এই ম্যাথটা দেখি। এখানে হচ্ছে কি ধাপ বিচ্যুতি হচ্ছে কত, এখানে -2, এটার উপরে স্কোয়ার করে গণসংখ্যার সাথে গুণ করা হয়েছে। তাহলে এটাকে যদি আমি স্কোয়ার করি তাহলে কত পাবো, 4 পাবো। 4-এর সাথে হচ্ছে 3 রে গুণ করলে 3 4 12, এই হচ্ছে 12। তারপর হচ্ছে কত, এখানে -1, এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে +1 পেয়ে যাব। অনেক সাথে গুণ করা হয়েছে এখানে 4, 4, তারপর হচ্ছে 0, এটা তো 0 হয়ে যাবে। হ্যাঁ, 1 এখানে বলেছিলাম যে শ্রেণীর আমার গণসংখ্যা বেশি সেই বরাবর হচ্ছে 0 বসাবো, উপরের দিকে -1 2 করে আগাবো, নিচের দিকে হচ্ছে +1 2 করে আগাবো। আচ্ছা, তো এইভাবে গুণ করে আমি পেয়ে যাবো হচ্ছে এফ ডি স্কোয়ার, অর্থাৎ গণসংখ্যার সাথে আমরা ধাপ বিচ্যুতির বর্গ গুণ করে তার হচ্ছে সামেশনটা বের করে ফেলবো। হ্যাঁ, তার সামেশন। তাহলে সামেশন কেন বের করব, আসি আমরা সূত্র যখন জানবো তখন আমাদের জন্য আরো সহজ হয়ে যাবে। এটা হচ্ছে ভেদের সূত্র। ভেদটাকে ভি দ্বারা প্রকাশ করা হয়, হ্যাঁ, এস দ্বারা প্রকাশ করা হয়। তো এই হচ্ছে ভেদ, তার উপর বর্গ অর্থাৎ ভি স্কয়ার। তো ভি স্কয়ার ইকুয়াল সূত্র হচ্ছে সামেশন অফ এফ ডি স্কয়ার ডিভাইডেড এন মাইনাস সামেশন অফ এফ ডি বাই এন, এটার উপর কিন্তু হোল স্কয়ার রয়েছে, ইনটু হচ্ছে কত সি স্কয়ার। এখানে সি বলতে হচ্ছে ধাপ বিচ্যুতি বোঝাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তো এখন সামেশন অফ এফ ডি স্কয়ার বাই এন। তো আমরা কিন্তু এখানে মান পেয়ে গিয়েছি, সামেশন অফ এফ ডি স্কয়ার, এটার মান কত 27, এখানে বসাবো। আর এখানে গণসংখ্যা পাওয়া গেছে হচ্ছে কত 17, এই 17 মান অ্যাপ্লাই করা হয়েছে, মাইনাস হচ্ছে
সামেশন অফ এফ ডি, তার মানে কি আমার এখানে গণসংখ্যার সাথে ধাপ বিচ্যুতি যেটা গুণ করে পাওয়া গেছে তার সামেশন, তাহলে তার সামেশন এখানে পাওয়া গেছে 3 ডিভাইড হচ্ছে এন, এন বলতে এখানে 17, তাহলে 3/17 তার উপর হোল স্কয়ার, তাহলে এখানে হোল স্কয়ার করা হয়েছে ইনটু হচ্ছে কত সি স্কয়ার, তার মানে কি তাহলে আমরা এখানে সি এর মান পেয়েছি হচ্ছে কত দেখি 10 থেকে 19, 20 থেকে 29, এখানে সি এর মান পাওয়া যাবে হচ্ছে 10, তাহলে এই হচ্ছে 10, সি এর মান বসাবো এখানে, তো 10 এর উপরে স্কয়ার করলে পেয়ে যাব হচ্ছে 100, তো এইভাবে মানগুলো অ্যাপ্লাই করলে আমরা হচ্ছে ভেদ পেয়ে যাব। তো অবশ্যই এটা স্কয়ার হবে, হ্যাঁ এই মানগুলো আমরা এইভাবেই রাখবো, তো রাখলে আমরা পেয়ে যাব হচ্ছে ভেদ পাবো। হ্যাঁ, তো ভেদের পর পরবর্তী যে টপিক রয়েছে সেটি হচ্ছে পরিমিত ব্যবধান নির্ণয় করব আমরা। তো পরিমিত ব্যবধানের জন্য কি কাজ করবেন, যে এখানে আপনি যে ভেদটা বের করবেন, ভেদের যে মানটা বের করবেন তার উপরেই শুধুমাত্র রুট করে দিলেই পরিমিত ব্যবধানটা পেয়ে যাবেন। এই হচ্ছে পরিমিত ব্যবধান, খুব সহজ। তার মানে আমাকে কি করতে হবে, পরিমিত ব্যবধান বের করার জন্য আগে ভেদ করতে হবে, ভেদ বের করে তার উপরে রুট করলেই আমি হচ্ছে পরিমিত ব্যবধান পেয়ে যাব। আচ্ছা, এখানে আরেকটা টপিক দেওয়া রয়েছে, এটি মূলত হচ্ছে বিভেদানাঙ্ক। তো এটা করার জন্য কি করতে হবে, ভেদের সাথে গড় মান, আমি যে গড় মানটা পাবো সেই গড় মানটা ভাগ করব, গুণন হচ্ছে 100, তার মানে হচ্ছে তার শতকরা পরিমাণ। হ্যাঁ, আমরা একটু আরেকটু নিচে দেখি, এই যে ব্যবধানাঙ্ক দিয়ে একটা ম্যাথ রয়েছে। তো এখানে হচ্ছে কি করতে হবে, ভেদ ভাগ হচ্ছে গাণিতিক মানে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। আচ্ছা, এখানে আরেকটা কথা, এখানে হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় থাকতে পারে, এটা কিন্তু আপনার গাণিতিক গড়ও থাকতে পারে। হ্যাঁ, এই হচ্ছে গড় মান, গুণন হচ্ছে 100, 100 হচ্ছে কি শতকরা পরিমাণ। অবশ্যই ব্যবধানাঙ্কটাকে শতকরা এককে প্রকাশ করতে হবে। হ্যাঁ, তো এই ম্যাথটার ক্ষেত্রে যেহেতু আগে হচ্ছে কি ভেদ নির্ণয় করা নেই, তাই এইভাবে আলাদাভাবে আপনাকে ভেদ আগে নির্ণয় করে নিতে হবে, ভেদ নির্ণয় করে তারপর কি কাজ করতে হবে, ব্যবধানাঙ্ক। তাহলে এটা কত হবে, সিগমা ডিভাইড হচ্ছে এক্স বার ইন্টু হচ্ছে 100, তাহলে এটা গুণ করলে আপনি যে মানটা পেয়ে যাবেন সেটাকে শতকরা এককে প্রকাশ করলে ব্যবধানাঙ্কটা বের হয়ে যাবে। এই হচ্ছে ব্যবধানাঙ্ক। আচ্ছা, এখানে আরেকটা পার্ট রয়েছে, দেখেন যে সিগমা ইকুয়াল সি ইন্টু রুট ওভার, হ্যাঁ এটা হচ্ছে কিন্তু ভেদ নির্ণয়ের আরেকটা সূত্র। তো আপনি এর আগের সূত্রটা অ্যাপ্লাই করতে পারেন, এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারেন। হ্যাঁ, এটাকে দুইভাবেই করা যায়, তো চেষ্টা করবেন। এটা কিন্তু সহজ, এই মানটাও সহজ, এটাও যা। হ্যাঁ, এর আগে যে আপনারা ভেদটা করেছেন একই সূত্র। হ্যাঁ, ভেদের আগে ছিল হচ্ছে সিটা আমরা ডান সাইডে গুণ করেছি, এখানে হচ্ছে সিটা শুধুমাত্র প্রথম দিকে গুণ করা হচ্ছে, এই তবে দুইটাই হচ্ছে সেম জিনিস। হ্যাঁ, ওকে। তো কারো যদি এখানে বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই জানাবেন, ইনশাল্লাহ আমি সেটাকে সলভ করার চেষ্টা করব। আরও যদি কোনো টপিক নিয়ে জানার ইচ্ছা থাকে তাহলে সেটা আপনারা বলবেন, আমি ইনশাল্লাহ সেটার উপরে ক্লাস বানাবো। নেক্সট হচ্ছে আমাদের আরো অনেক কিছু টপিক বাকি আছে এখনো, আমরা সেটা নিয়ে আলোচনা করবো। এর পরের লেকচারগুলোয় জেড টেস্ট রয়েছে, টি টেস্ট রয়েছে, সহ সম্পর্ক রয়েছে, তো এগুলো নিয়ে আমরা পরবর্তী লেকচারে ইনশাল্লাহ আলোচনা করবো। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফিজ।